ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মির সাথে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। ফাউন্ডেশন ছাড়া সপ্তমী অষ্টমী একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই মেকআপ লুকটা কিন্তু আমার শাড়ির সাথে, গ্রাউনের সাথে, এছাড়া কিন্তু ওয়েস্টার্ন কুর্তি সব কিছুর সাথে কিন্তু এই মেকআপ লুকটা তোমরা ট্রাই করতে পারবে। এটা কিন্তু ফাউন্ডেশন ছাড়া একটা মেকআপ লুক, আর ভীষণ ভালো ভালো ছোটো ছোটো ট্রিক আমি ভিডিওটার মধ্যে শেয়ার করি। মেকআপ করতে কোনো অসুবিধা না হয় তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, তোমরা কী কী মেকআপ ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমার কমেন্টে জানাতে হবে। তো চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে মেকআপটা স্টার্ট করছি কিন্তু আই মেকআপ দিয়ে। তো ফার্স্টে আমি করে নিচ্ছি আমার আইব্রোটাকে ফিল একটা জেল আইলাইনার সাহায্যে ব্রাউন কালারের। তো ফার্স্টে একটা ছোট ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে ফিল করে নেবো। ফিল করে নেওয়ার পরে কিন্তু আমি এটা কমের সাহায্যে কম করছি এই কারণে যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকলে সেটা ভালোভাবে ব্লেন্ড আপ হয়ে যায়। এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্সের কনসিলার। তোমাদের কাছে যদি কনসিলার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা ফাউন্ডেশন দিও এরমভাবে একটা লাইন ড্র করতে পারো। লাইন ড্র করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এতে কিন্তু তোমরা যে আই মেকআপটা করবে সেটাও ভালোভাবে ব্লেন্ড আপ হবে। তাছাড়া কিন্তু তোমরা যে আইব্রোটা ফিল করলে সেটাও কিন্তু খুব বেশি শার্প দেখাবে। তো চেষ্টা করবে একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ডিংটা করে নেবার। যতটা পারবে তোমরা ভালোভাবে ব্লেন্ডিং করার চেষ্টা করবে, তত কিন্তু তোমরা যখন আই মেকআপের আই শ্যাডোটা ব্লেন্ডিং করবে তখন কিন্তু প্রপারলি বসবে এবং কালারটাও কিন্তু খুব ভালোভাবে ফুটবে। তো চেষ্টা করবে একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ডিংটা করে নেওয়া। এরপরে আমি নিয়ে নিচ্ছি মার্সের একটা কম্প্যাক্ট পাউডার। এটা কিন্তু আমার চোখের ওপর অ্যাপ্লাই করবো এই কারণে যাতে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করে সেটা কিন্তু একদম স্মুথলি অ্যাপ্লাই হয় সেই কারণে। এরপরে কিন্তু একটা আমি আইশ্যাডো প্যালেট থেকে দুটো কালার নিচ্ছি। একটা হলো একটুখানি বেগুনি আর একটা কালার নিয়ে নিচ্ছি কিন্তু ব্ল্যাক। ফার্স্টে কিন্তু যে বেগুনি কালারটাকে নিলাম সেটা ভালো করে আগে একটা ক্রিজ লাইন ড্র করব। ভালো করে ব্লেন্ডিং করবে, যতটা সময় লাগবে ততটা সময় নিয়ে কিন্তু ব্লেন্ডিংটা করবে। তো আমি আইলিডের ওপর এইভাবে ঠিক প্লেস করে নিলাম। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারটা। ব্ল্যাক কালারটা জাস্ট আমার চোখের যে ওপরটা রাউন্ড আছে ওই জায়গাটা কিন্তু ভালো করে ব্ল্যাক কালারটাকে প্লেস করবে আর ভালো করে ব্লেন্ডিং করবে। যতক্ষণ না ব্লেন্ডিং হবে ততক্ষণ তোমরা ব্লেন্ডিং করতে থাকবে। চোখের নিচেও কিন্তু আমি একবারেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিচ্ছি মার্সের একটা কনসিলার। এটার সাহায্যে কিন্তু আমি এটা কাট ক্রিজ ড্র করবো। আর কাট ক্রিজটা কীভাবে ড্র করলাম সেটা তোমরা দেখতেই পেলে। যেভাবে লাইনার পরো ঠিক ওই জায়গাটাতে একটুখানি কনসিলারটা অ্যাপ্লাই করে চোখটা খুলবে, দেখবে কতটা অবধি তোমাদের লাইনটা যাচ্ছে। যতটা অবধি লাইনটা যাবে ততটাই কিন্তু তোমাদেরকে এরকমভাবে হাফ কাট ক্রিজ ড্র করে নিতে হবে। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ছোটো একটা বিউটি ব্লেন্ডার। এটার সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, চেষ্টা করবে ছোটো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ডিংটা করে নেবার। এরপরে আমি নিয়েছি শাইনি একটা যে বেগুনি কালারটা হয়, মানে একটু গ্লিটারি থাকে, সেটা আমি নিয়েছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছ একটু পেছন দিক ঠেলে ঠেলে কিন্তু হাতের সাহায্যে ব্লেন্ডিংটা করবে যাতে শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলে তার সাথে ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায়। এরপরে আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপে। তো চোখের যেই জায়গাটাতে কোনো কিছু অ্যাপ্লাই করিনি সেই জায়গাটাতে আমি কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটার অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমি পেছন দিকে একটু ভালো করে টেনে নেব, এতে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা নিয়ন কালার বলতে পারো। ক্যামেরায় লাগছে হলুদ কিন্তু আমি নিয়েছিলাম একদমই নিয়ন কালার। চোখের কোনায় অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে হলুদ কালারও অ্যাপ্লাই করতে পারো কিন্তু চেষ্টা করবে একটু হালকা হলুদ কালার অ্যাপ্লাই করার। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা লাইনার। আমি কিন্তু একটা রিং আইলাইনার ড্র করব। চেষ্টা করবে যতটা বড় পারবে ততটা রিং আইলাইনার ড্র করার। তাছাড়া কিন্তু চোখের সামনের দিকটা যেটা আছে ওই জায়গাটা একটু বড় করে ভি শেপ করার চেষ্টা করবে। এতে কিন্তু চোখটা খুব বেশি শার্প দেখাবে এবং আই মেকআপটার সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে। সেই কারণে কিন্তু আমি বললাম ঠিক এইভাবে তোমাদের কিন্তু সামনের দিকে একটুখানি টেনে নিতে হবে। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু ল্যাকমির একটা কাজল। আমার শুধু ওয়াটার লাইনের ওপরেই কিন্তু কাজলটা অ্যাপ্লাই করবে। এতে কিন্তু চোখটা খুব বেশি শার্প দেখাবে আর কিন্তু আই মেকআপটা খুব বেশি ফুটে উঠবে। তোমরা চোখের কোনায় চাইলে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো কিন্তু মনে হয় এরম ইয়েলো কালার একটা আইশ্যাডো বেশি ভালো যাবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি ল্যাশ কালার। আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। তোমরা চাইলে ফলস ল্যাশও অ্যাপ্লাই করতে পারো, আই মেকআপটার সাথে খুব ভালো যাবে। আর যারা পছন্দ করো না তারা কিন্তু মাস্কারাও ইউজ করতে পারো। তো মাস্কারার জন্য আজকে আমি নিয়েছিলাম কিন্তু মার্সের একটা মাস্কারা। একটুখানি ডবল কোট করে ভালো করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাই ছিল আমার ফাইনাল আই মেকআপ।
এরপরে চলে যাচ্ছি কিন্তু আমি ফেস মেকআপের দিকে। তো ফেস মেকআপের জন্য আমি নিয়ে নিয়েছিলাম গুড ভাইবসের একটা টোনার। তোমরা যদি মেকআপটা মর্নিংয়ে করে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু তোমাদেরকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা নো ফাউন্ডেশন মেকআপ টিউটোরিয়াল, সেই কারণে কিন্তু তোমাদেরকে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এরপরে চলে যাচ্ছি মার্সের কনসিলারের দিকে। তো আমার কনসিলারটাকে আমি কিন্তু নিয়ে নেবো আমার চোখের নিচে অ্যাপ্লাই করব, আর কিন্তু গালের পাশে অ্যাপ্লাই করব, নাকে অ্যাপ্লাই করব, তাছাড়া কিন্তু আমি কপালে অ্যাপ্লাই করব। এতে কিন্তু তোমাদের খুব বেশি ফাউন্ডেশনের কাজটা কভার আপ হয়ে যাবে। তো ঠিক এইভাবে কিন্তু আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। একটু কম পরিমাণে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, আর যদি তোমাদের ফেসে ডার্ক স্পট থাকে তাহলে সেই জায়গাগুলোতে একটুখানি অ্যাপ্লাই করে নেবে। এরপরে কিন্তু এটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে নেবে। ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা তোমাদেরকে করতে হবে। তো এই মুহূর্তে তোমাদের মনেই হতে পারে না যে মেকআপটা কোনো ফাউন্ডেশন ছাড়াই হয়েছে। তো মেকআপটা তোমরা দেখতে পারছো কতটা ফ্ললেস লাগছে, তোমরা বুঝতেই পারবে না যেটাতে কিন্তু ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করিনি। যাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভালো লাগে না তারা কিন্তু এইভাবে মেকআপটা তোমরা কমপ্লিট করতে পারো। আর যদি মর্নিংয়ে মেকআপটা করে থাকো তাহলে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। এরপরে চলে যাচ্ছি কিন্তু কম্প্যাক্টের দিকে। কম্প্যাক্ট কিন্তু তোমাদেরকে ইউজ করতেই হবে। তো আমি ফুল ফেসে ভালো করে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি যাতে আমার সোয়েটটা কম হয়, এছাড়া কিন্তু যে ফাউন্ডেশনের কাজটা থাকে সেটা যেন কভার আপ হয়ে যায়। এরপরে নিয়ে নিচ্ছি মার্সের কিন্তু একটা বলতে পারো হাইলাইটার ব্লাশার একটা প্যালেট। এর ভেতর থেকে আমি কিন্তু করে নিচ্ছি আমার ফেসটাকে ফার্স্টে ভালো করে কন্ট্রোরিং। আর ফেস কন্ট্রোরিং করার সময় সবসময় মনে রাখবে কানের একদম শেষ থেকে গালের মিডিল অবধি কিন্তু তোমাদেরকে ফেসটা কন্ট্রোরিং করতে হবে। এরপরে আমি নাক কন্ট্রোরিং করে নিচ্ছি কিন্তু আমার হাতের সাহায্যে, আমি কোনো ব্রাশ ইউজ করছি না। তোমরা এইভাবে কিন্তু তোমাদের নোজটাকে কন্ট্রোলিং করতে পারো। তো এরপরে চলে যাচ্ছি আমার ফাইনাল স্টেপে, যেটা হলো ব্লাশার। আমার ব্লাশার অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। তো ব্লাশারের জন্য আমি যে নিয়েছিলাম পিঙ্ক একটা নিউড কালার। তো যেই জায়গাটাকে ফেস কন্ট্রোলিং করেছিলাম ঠিক তার উপরে কিন্তু ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপরে কিন্তু চলে যাচ্ছি হাইলাইটারে। হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম শিবানিয়া কালেকশনের একটা হাইলাইটার। তো এটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবে, যতটা সময় লাগবে ততটা সময় নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ডিংটা করে নেবে। এরপরে আমি লিপস্টিকের জন্য আমি নিয়েছিলাম লোটাসের একটা একদমই বেগুনি কালার বলতে পারো, যেহেতু আমার আই মেকআপটা একটু বেগুনি কালার ছিল সেই কারণে কিন্তু আমি লিপস্টিকটাও একটু বেগুনি কালার নিয়েছি। তোমাদের স্কিনটা যদি ডাস্কি স্কিন টোন হয় তাহলে কিন্তু তোমরা আগে একটা ভালো ডিপ ব্রাউন কালার দিয়ে ঠোঁটের লাইনটা ড্র করে নিই, তারপর লিপস্টিকটা পরবে, বেশি ভালো লাগবে। তো এরপর আমি মেকআপটাকে ফিক্স করার জন্য কিন্তু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। তো এটাই ছিল আজকে আমার একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা হলো ফাউন্ডেশন ছাড়া তোমরা ইজিলি এটা শাড়ি, কুর্তি, গাউন সব কিছুর সাথে ক্যারি করতে পারবে। আর যারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল একটা ভিডিও হয়ে যাবে। তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে ফেললাম সপ্তমী অষ্টমী একটা নো ফাউন্ডেশন মেকআপ টিউটোরিয়াল। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।